তোমার পা দেখা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার রান্নার চ্যানেলে নতুন একটা রেসিপি করে আপনাদের দেখাবো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে লাল শাকের ডাঁটাটা এটা বরবটি, উচ্ছে, পেঁপে এবং আলু, এটার মধ্যে আছে আলু আর বেগুন। এটা দিয়ে একটা নতুন স্বাদের রান্না করে দেখাবো আপনাদের। প্রথমে গ্যাসটা অন করে কড়াইটা দিয়ে দিলাম। তারপর প্রয়োজন মতো একটু সরষের তেল দিলাম। কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে দিয়ে দেবো 5 ফোড়ন, তারপর দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজটা একটু তেলে দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। তেলে পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজার পর পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর প্রথমে আলু আর বেগুন সবজিটা দিয়ে দেব। ভালো করে এটা খুন্তি দিয়ে আলু আর বেগুনটা একটু ভেজে ভেজে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর হলুদ। এরপর খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এটা একটা চাপা দিয়ে ঢাকা দেব। একটা ঢাকনা দিয়ে এটাকে চাপা দিলাম যতক্ষণ না বেগুন আর আলুটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে যায়। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে তার মধ্যে একে একে লাল শাকের ডাঁটা ও বরবটি, পেঁপে, উচ্ছে যে সবজিগুলো ছিল সেটা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে খুন্তি দিয়ে আবারও নাড়িয়ে নিলাম। এরকমভাবে নাড়িয়ে নেওয়ার পর আমি আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো।
যতক্ষণ না সবজিটা ভালো করে ভাজা ভাজা না হচ্ছে। সবজিগুলো সব একসাথে খুন্তি দিয়ে নাড়িয়ে নেওয়ার পর আবার একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে আবারও একবার ভালো করে খুন্তি দিয়ে সবজিটাকে নাড়িয়ে নিলাম। এর মধ্যে একটু সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে এর থেকে একটু বেশি লঙ্কা দিতে পারেন, কারণ যার যেরকম ঝাল খায় সেরকম। এবং আমি এটাকে আবারও 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে কড়াইতে চাপা দিলাম। 10 মিনিট হয়ে যাওয়ার পর এটাকে খুলে সামান্য পরিমাণ জল দেব। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি আর একবার ভালোভাবে খুন্তি দিয়ে সবজিগুলোকে নেড়ে ছেড়ে দেব। আমি কিন্তু এক ফোঁটাও এখনো জল দেইনি, কিন্তু দেখেছেন সব সবজিগুলো একসাথে কি সুন্দর মিলেমিশে একাকার হয়ে গেছে। এবার যদি আপনি চান তাহলে আপনি সামান্য পরিমাণ জল দিয়ে দিতে পারেন, এবং জল না দিলেও হবে। চাপে ঢাকনা দিয়ে যদি চেপে রেখে দেন তারপরে এরকমই সুন্দরভাবে হবে। যদি মনে করেন আপনি একটু জল দেবেন তাহলে দিতে পারেন। আধ ঘন্টা পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমি একটু সামান্য দিয়েছি, আপনারা পারলে যে নাও জল দিতে পারেন। আমি সামান্য জল দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা, খেতে বড় সুন্দর লাগে। কড়াই থেকে তরকারিটা ঢেলে একটা পাত্রে রেখে দিলাম। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। আপনারা চাইলে এরকম স্টাইলের চচ্চড়ি বানাতে পারবেন। তাহলে আজকে ভিডিওটা রাখছি। কেমন লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জাগৃতি কিচেন চ্যানেল। নমস্কার।